বিধানসভা বাজেট অধিবেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সিপিআইএম তথা বিরোধী দলীয় নেতা জিতেন্দ্র চৌধুরীর দিকে যেভাবে জাত ইস্যু নিয়ে বক্তব্য রেখেছিলেন, সেই জাত ইস্যু নিয়ে বিতর্ক কিন্তু কোনোভাবেই থামছে না। সোমবার দিন তিনি আবারও মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সিপিআইএমকে জাত ইস্যু নিয়ে আবারও তিনি কি বলছেন এবং আপডেটেড ভার্সন তিনি নিয়ে এসেছেন জাত বক্তব্যের, এবং সেই আপডেটেড ভার্সনটা কি আপনাদেরকে শোনাচ্ছি। জয় বলতে অনেকে লজ্জা হয়, তারা চীনের জয় বলবে, তারা পাকিস্তানের জয় বলবে। এক কথা কি আপনারা কমিউনিস্টকে বিদ্বেষ? আমি কমিউনিস্ট বুঝি না। কমিউনিস্টের কোনো জাতি নেই, এরা বজ্জাত। কমিউনিস্টের কোনো জাতি নেই, এরা বজ্জাত। আমাদের দেশের এই জন্য কমিউনিস্ট পার্টি আজকে সারা পৃথিবীতে, সারা দেশে এবং সারা পৃথিবীতে কোন জায়গায় দাঁড়িয়েছে। তো আপনারা কৃষিমন্ত্রী রতনলাল নাথের এই জাত ইস্যু নিয়ে তিনি পুনরায় কি বলেছেন সে বক্তব্যটি আপনাদেরকে শোনালাম, এবং এই একই দিনে সাংসদ বিপ্লব কুমার দেব তিনি সিপিআইএম দলকে ইঙ্গিত করে কি বলছেন শুনুন। এই কারণে বুঝছেন ঠিক আছে, সময় নষ্ট করেন না। কাল লোকের কথা না পেতেন বেশি আমি বুঝাই চলব না, যারা দিয়ে কখনই নষ্ট কাজ করে গেছে কথাকে লাভ নাই, সময় নষ্ট করবেন। নরেন্দ্র মোদী বলছে আকাশের রং কি স্কাই কালার, মানে আর শাড়ির রং টি কালার। ধীরে ধীরে তো সাংসদ বিপ্লব কুমার দেব কি বলছিলেন আপনারা শুনেছেন, এবং ওনার বক্তব্যের পর হাততালি দিতেও শোনা গেছে যারা সমর্থিতরা ছিলেন, দলীয় সমর্থকরা যারা ছিলেন সেই অনুষ্ঠানে, সেখানে বিপ্লব কুমার দেবের বক্তব্য তারা শুনছিলেন এবং পরবর্তীতে হাততালি দিচ্ছিলেন, এবং বিপ্লব কুমার দেবও সেই বিষয়টি ভালোভাবেই এটাকে উপভোগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই গত কিছুদিন ধরেই কিন্তু বিপ্লব কুমার দেব এবং রতনলাল নাথ সরাসরিভাবেই কিন্তু সিপিআইএম দলকে আক্রমণ করছে, কারণ আগামী নির্বাচন অনেকটা সময় দূরে রয়ে গেলেও তারা এখন থেকে কিন্তু সিপিআইএম দল, যারা মূল বিরোধী দল এই মুহূর্তে মথা বিজেপি দলে রয়েছে, এখন সিপিআইএম দল তারা যেভাবে পার্টি সংগঠন নিয়ে কাজ করছে, এই জায়গা থেকে সরাসরি বিজেপি সিপিআইএম দলের দিকে কিন্তু তাক করে রেখেছে তাদের নিশানা। কারণ তারা জানে যে আগামী নির্বাচনে যদি সিপিআইএম দলকে রুখে দেওয়া যায় তাহলে বিজেপির ক্ষমতায় টিকে থাকাটা খুব বেশি কঠিন কাজ না, কারণ কংগ্রেস বিরোধী দলের সেই জায়গাতে এখনো আসতে পারবে বলে মনে হচ্ছে না, সার্বিক যে চিত্র দেখা যাচ্ছে। তাহলে এই 28 নির্বাচনে সেখানে আমরা দেখছি একদিকে প্রদ্যুৎ মানিক্য যখন বলছেন যে 28-এ রাজ শাসন প্রতিষ্ঠা করবেন তিনি রাজ্যে পুনরায়, একই সঙ্গে বামেরাও কিন্তু আদা জল খেয়ে ময়দানে নেমে গেছেন, এবং জাতীয় ক্ষেত্রে তাদের সর্বভারতীয় নেতৃত্বের পরিবর্তন এসেছে, এবং ইতিমধ্যে মানিক সরকার তিনি 75-এর গণ্ডি ছুঁই এবং তিনিও রাজনীতি থেকে সরে দেওয়ার বক্তব্য উঠে আসলেও জিতেন বাবুরা কিন্তু বলছেন যে 75 বছর হলেও মুখ্যমন্ত্রী প্রাক্তন মানিক সরকার তিনি কিন্তু এখনো বলিষ্ঠ রয়েছেন, এখনো তিনি উনার রাজনৈতিকভাবে তিনি উনার দেওয়ার অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এই সাম্প্রতিককালে বারবার কিন্তু এই বিপ্লব কুমার দেব এবং রতনলাল নাথ সরাসরি কিন্তু সিপিআইএমকে আক্রমণ করছে, এবং এটা অবশ্যই রাজনৈতিকভাবে আক্রমণ এবং এটাকে দুর্বল করার কিন্তু একটা চেষ্টা, এবং এটাও একটা কিন্তু পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল বলে আমরা মনে করছি। যাই হোক, আজকে আলোচনা আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।